আজকের রেসিপি অল্প সময়ে সুস্বাদুভাবে কই মাছ দিয়ে আলু বেগুনের পাতলা ঝোল। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, 1 চামচ আস্ত গোটা জিরা দিয়ে দিলাম, তারপর আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে নেড়ে দিচ্ছি। পেঁয়াজ যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে আমি আদা রসুন জিরা বাটা, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি মশলাটা নেড়ে দিব। তারপর আমি আলু বেগুনগুলো দিয়ে দিব। আলু বেগুনগুলো দিয়ে এখন আমি নেড়ে দিচ্ছি। মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব আলু বেগুনগুলো কষানোর জন্য। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে আবারও আমি নেড়ে দিচ্ছি। এইভাবে আমি ভালো করে আলু বেগুনগুলো কষিয়ে নিব। আলু বেগুনগুলো কষানো হয়ে গেলে এইখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই যে দেখুন, এখন আমি পানি দিয়ে দিয়েছি। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এইভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। এই যে দেখুন, তরকারিতে বলক চলে এসেছে। এখন আমি কই মাছগুলো দিয়ে দিব। কই মাছগুলো আমি আগে থেকেই ভেজে রাখছিলাম, দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একটা টমেটো কেটে রাখছিলাম, দিয়ে দিলাম। টমেটোগুলো আমি ছোট করে কেটেছি। এখন আমি নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর পর আমি ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি, তাহলে কিন্তু নিচে লেগে যাবে না। আমার তো আলু বেগুন টমেটো দিয়ে কই মাছের ঝোল রেসিপি অনেক প্রিয়। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলেই তো আমার সার্থকতা। বাসায় তৈরি করে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আপনাদের আজকের এই রেসিপিটি। এখন আমি পরিবেশন করে নিব একটি বাটিতে। আজকে আর কথা বাড়াবো না, এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।